পরিবার ইবাদত বন্দেগী করতে করতে তারা কাটিয়েছিলেন। নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ইমাম শিবিরে কান্নার রোল। সকালবেলা 22,000 যখন যুদ্ধের জন্য প্রস্তুত, ইমাম হুসাইন এই 22,000-এর সামনে গিয়ে বলেছিল, হে কুফাবাসী, তোমরা তো আমাকে দাওয়াত করে এনেছিলে, তোমরা তো আমাকে চিনো, আমার নানাকে তোমরা চিনো, আমার বাবা শের কত হযরত আলী, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, তোমরা যারা আমার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ, এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? এই 22,000-এর ভিতরে কি একজনও মুসলমান নাই? তাদের মুখে বড় দাড়ি ছিল, তাদের মাথায় পাগড়ি ছিল, পরনে জুব্বা ছিল, 7,000 কোরআনে হাফেজ, 3,000 মুফতি থাকার পরও ইমাম সাহেব বলেছিল, তোমাদের ভিতরে একজনও মুসলমান নাই। তাহলে চিন্তা করেন, সেদিন যারা ইমাম সাহেবের বিরুদ্ধে অস্ত্র ধরেছে তারা সবাই নামাজওয়ালা ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা সবাই টুপিওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, লেবাসদারি ছিল। তাদের শিবিরে আজান হয়েছিল, ইমাম শিবিরে ফজর আজান হয়েছিল। তাদের শিবিরে আজানের যেই ধ্বনি, ইমাম শিবিরের আজানের সেই ধ্বনি, আজানের ধ্বনি সত্যি, কিন্তু মোহাম্মদ ভিন্ন। ইমাম শিবিরে ছিল আওলাদের রাসূলের মহব্বত, নবীর মহব্বতের আজান। আর ইবনে জিয়াদের সৈন্য 22,000-এর শিবিরে ছিল আওলাদের রাসূলদের সঙ্গে দুশমনি, তাদের আজানের ভিতরে ছিল দুশমনের রাসূলের আজান। দুই আজানের ধ্বনি, কিন্তু দুই আজানের ডাক কিন্তু এক পশ্চিমকালে হতে পারে না। কথা বলেন ঠিক তেমনি নয়। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়, তিনি শত অত্যাচার, শত গালি, শত ষড়যন্ত্র, সমস্ত কিছুই তিনি সহ্য করেছে, তারপরেও মিথ্যার কাছে মাথা নত কথা বলেন করছে। এই কারবালার রজনী, আশুরার রজনীতে আমাদের শিক্ষা নিতে হবে। ইমাম সাহেব সেদিন জীবন দিয়েছে, এক এক করে আওলাদের রাসূল 72 জন শহীদ হয়েছে। ইমাম কাসেম শহীদ হয়েছে, হযরত আব্বাস আলামদার শহীদ হয়েছে, হযরত আলী আকবর শহীদ হয়েছে, 6 মাসের দুধের বাচ্চা হযরত ইমাম কাসেম শহীদ হয়েছে। লাস্টে যখন আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই যখন শাহাদাত বরণ করলো, একজন আওলাদের রাসূল নবী বংশের একজন মাত্র জীবিত ছিল, তিনি ছিল ইমাম জয়নুল আবদিন। ইনাকে যখন ডাকা হয়েছিল, ইমাম সাহেবকে দেখে যে বলেছিল তার বোনকে, হে বোন, মনে রাখো আমি শহীদ হয়ে যাব, কিন্তু জয়নুল আবদিনকে যুদ্ধের ময়দানে পাঠিও না, কারণ জয়নুল আবদিন যদি শহীদ হয়ে যায় আমার নবী বংশে কেউ থাকবে না। আমার নামের ইসলামকে চিন্তা করার জন্য কেউ থাকবে না। মনে রাখো, এজিদের সৈন্যরা আমাকে শহীদ করবে, আমাকে হত্যা করবে। নারীদের উদ্দেশ্য করে বলেছিল, হে মহিলারা, আমার ইন্তেকালের পরে আমার এই বিচার পৃথিবীর কোন বাবা বাচ্চার কাছে দিবি না। আমার সাথে যে আচরণ করা হয়েছে, এই বিচার পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে দিতে পারবো না। বিচার যদি দিতে হয়, যদি তোমরা মদিনায় যেতে পারো, আমার নানার জনগণের সামনে দাঁড়ায়া আমার নানার কাছে বিচার দিও। আমার নানার উন্নতির জন্য, আমার নানার সেই কালেমার পতাকা উড়িয়ে রাখার জন্য আমি 72 জনকে শাসনে জীবন দিয়েছি। ইমাম হুসাইনের মাথার উপরটা বর্ষার ভিতরে ধরে নামাজওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা বলতেছে ইমাম হুসাইনের পরাজয় হয়েছে, এজিদের বিজয় হয়েছে। ধরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে পৃথিবীর জমিনে প্রায় 250 কোটির উপরে মুসলমান। 250 কোটি মুসলমানের ভিতরে আপনি খুঁজে দেখেন, বাংলাদেশের ভিতরে যদি দেখেন, এই আশুরার মাসে মাহফিল হয়, জশ্নে জুলুস হয়, ইমাম সাহেবের কথা বলে চোখের পানি ঝরতেছে, অথচ ইমাম সাহেবকে যিনি হত্যা করিয়েছে তাকে আমার হাফেজ বানানোর জন্য, নেককার বানানোর জন্য, রহমতুল্লাহ আলাইহি বলার জন্য টেলিভিশনের ভিতরে তারা উঠে পড়ে লেগেছে। আবার তাকে যিনি খলিফার মস্তকে বসিয়ে দিয়েছে, যিনি তার দুশ্চরিত্রা সন্তান, তার এই নেশাখোর মক্ষর দুশ্চরিত্রে এজিদকে ক্ষমতার মস্তকে যিনি বসিয়ে গেলেন, তিনি আর কেউ নয়, তিনিও ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
সরাসরি যিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হত্যার পিছনে যার হাত ছিল তিনি হচ্ছে মুআবিয়া। সেই মুআবিয়া কোনো কারোর সাথে পরামর্শ না করে তার দুশ্চরিত্র সন্তানকে ক্ষমতার মর্তবে বসিয়েছে। সেই মুআবিয়াকে আবার সাহাবী বানানোর জন্য, রাদিয়াল্লাহু তাআলা বলার জন্য ওনারা কনফারেন্স করে, চুক্তি সম্মেলন করে, তাফসীর করে, মাহফিল করে আপনাদের কাছে জানতে চাই, তাদের মুখে দাড়ি আছে, তাদের মাথায় টুপি আছে, তাদের মাথায় পাগড়ি আছে, তাদের নামাজে মূর্তি আছে, মুহাদ্দিস আছে। আপনারা বলেন আহলে বাইতের মহব্বত কার অন্তরে থাকবে? তাদের অন্তরে কঠিন কেন? এদের মহব্বত, মুআবিয়ার মহব্বত কঠিন কেন থাকতে পারে না? কথা বলেন। আমার গুলো বলেন ঠিক কিনা? এক খাতে দুই তলোয়ার কখনো রাখা যায় না। এই জন্য চাষের পানি মহামান্য চেয়ারম্যান মহোদয় একমাত্র তিনি বলেছে, সারা বাংলার মানুষের সামনে তিনি লাইভে গিয়ে বলেছে, যারা মুআবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বলতে চায়, ইজিপ্টকে যারা রহমতুল্লাহ আলাইহি বলতে চায়, আমি তাদেরকে মুসলমান মনে করি না। এই 30 সেকেন্ডের বক্তব্যে যারা বাংলাদেশের ভিতরে তুলপাড় শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আজকে নিজেদের ভিতরে জগত ভাগ হয়ে গেছে। আজকের এই রজনীতে শিক্ষা নিতে হবে, মিথ্যার কাছে কখনো মাথা নত করা যাবে না। লেবাস দেখা কথা বলেন না, কোনটা দেখা মাথা নত করা যাবে? আমরা হিজবুল্লাহ ইমামের কদমে আছি, আমাদের একজন নেতা আছে, সেই কারবালার প্রান্তর যেরকম ছিল এই জমানা ঠিক ওই রকম ওই প্রেম হৃদয় ধারণ করে আমরা হোসাইনি সেই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। লাস্ট কথা হচ্ছে, ক্যাবদান বলছে এই পৃথিবীতে সকল হত্যার বিচার হয়েছে, কিন্তু কারবালার হত্যার বিচার এখনো হয় নাই। সেই বিচার কারা করবে? বলেন না খারাপ। সেই স্বপ্ন নিয়ে, সেই বাসনা নিয়ে আপনার কদমে আছি, আপনার কদমে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে চাই। এই দয়া ঠিক আছে। আমি গোলাম আমার আলোচনা শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।